তো এত কাজ করার পরেও দেশের কাজ কেন হয় না? 9 মাসে দেশ স্বাধীন হয়, আর 10 মাসে আমাদের মায়েরা গর্ভবতী হয়ে আমাদেরকে জন্ম দিয়েছেন। 10 মাসে একটা সফলতা দেখলাম না ওনার নিজের এবং ওনার স্বার্থ সংশ্লিষ্টদের সফলতা ব্যতীত। 17 বছর আওয়ামী লীগ লুটপাট করেছে, এখন লুটপাটের বন্দোবস্তটা অন্যদেরকে, বিদেশিদেরকে করার সুযোগ করে দিচ্ছে। যারা 16-17 বছরে বঞ্চিত ছিলেন প্রশাসনে, তারা প্রমোশন পেয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু তাদের কিন্তু ভালো পোস্টিং হয় নাই। খেয়াল করে দেখেন, পোস্টিং কিন্তু সেই আওয়ামী লীগের প্রেতাত্মা যারা তাদেরই, যারা আমাদের আশেপাশের কোনো কোনো দেশের চর হিসাবেও কাজ করেন। এই যে দলবদ্ধতা বা এই যে আবদ্ধ অবস্থাটা যদি সরাতে না পারি, তাহলে কিন্তু এই গণতন্ত্র, এই আলোচনা, এই শাহাদাত বার্ষিকী পালন কিংবা সম্মান জানানো কোনোটাই পরিপূর্ণ হবে না। জিয়াউর রহমান সাহেব আমাদের সামনে স্লোগান দিয়েছেন, আমাদেরকে স্লোগান শিখিয়েছেন। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, গণতন্ত্র এনেছি, গণতন্ত্র রাখবো। এই দুই প্রতিজ্ঞাই আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। শুধু আরাফাত নয়, মক্কা এবং মদিনা শরীফের সব জায়গায় দেখবেন নিম গাছের ছড়াছড়ি। বড় বড় সুপার মার্কেটগুলোতেও এই 1 মাস আগেও দেখে এসেছি, সব জায়গায় নিম গাছে ভরে গেছে। এই যে দূরদৃষ্টি সম্পন্ন তৎপরতা, জিয়াউর রহমানের সময় প্রথম চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়, সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এবং জিয়াউর রহমানই প্রথম দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নিজেদের জনশক্তিকে সামরিক শক্তিতে রূপান্তরিত করা যায়। তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছেন, যেটা এর আগে কারো মাথায় ছিল না। তিনি মহিলা আনসার ব্যাটালিয়ন করেছেন, যেটা কারো পরিকল্পনার মধ্যে ছিল না। এই ঢাকা সিটি কর্পোরেশন তিনি করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তিনি করেছেন। অনেকে আমরা জানি না, এটা আমাদের মধ্যেই অনেক লোকেরা জানে না। তা আজকে তারা সংস্কারের কথা বলেন, সংস্কারগুলো একে 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 জাতীয় পর্যায়ের উদাহরণ সৃষ্টি করে গেছেন জিয়াউর রহমান সাহেব তার নিজের নেতৃত্বে। আজকে যারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলেন অর্থনীতিবিদরা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করেছিলেন। জনগণ, আমাদের লোক সংখ্যা আমাদের সমস্যা ছিল না, আমাদের শক্তি ছিল, এটা তিনি প্রমাণ করে গেছেন। দলীয় সঙ্গীত নির্ধারণ করেছেন, যেটা দেখেন এত দলীয় সঙ্গীত, এত জনপ্রিয়, এত সুমধুর দলীয় সঙ্গীত থাকা সত্ত্বেও তিনি দলীয় সঙ্গীতটা নির্বাচন করলেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এর পরের লাইনগুলো দেখেন, কতবার বাংলাদেশ 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 শব্দটা উচ্চারিত হয়েছে। শুধুমাত্র ওই শব্দটা উচ্চারিত হয়েছে, এই আকর্ষণের কারণে তিনি ওটাকে দলীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিলেন। আর ওনার জীবনের সঙ্গেও কিন্তু মিলে যায়। প্রথম বাংলাদেশ যেখানে স্বাধীনতার ঘোষণা, শেষ বাংলাদেশ সেখানে শাহাদাত বরণ, সেই একই জায়গায়, সেই চট্টগ্রামে। কি চমৎকার, কি অদ্ভুতভাবে, অলৌকিকভাবে মিলে গেছে একজন মানুষ। আজকে তাকে নিয়ে যেহেতু আলোচনা, এই জন্য অন্য কোনো প্রসঙ্গে আমি যেতে চাই না। আমি আমার এই পর্যায়ে খুব ছোট্ট করে বলতে চাই, বর্তমান তত্ত্বাবধায়ক, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, 5ই আগস্টে জুলাই গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা চলে গেলেন, 8ই আগস্টে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে এলেন। এসেই উনি এয়ারপোর্টে প্রথম বললেন, বাংলাদেশের সামনে একটা অসাধারণ সুযোগ এসেছে, এই সুযোগকে কিছুতেই আমরা হারাবো না। মনে আছে না আপনাদের? 10 মাস পরে এসে কি মনে হচ্ছে? 10 মাস পরে এসে মনে হচ্ছে 9 মাসে এত বড় একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ 71-এ আমরা করলাম, আমাদের নিজেদের একটা ঠিকানা আমরা ছিনিয়ে আনলাম, 9 মাস লাগলো। আর এই 10 মাসে সমস্ত সুযোগগুলো হাতছাড়া হয়ে গেল, একটারও সফলতা উনি দেখাতে পারলেন না, ওনার নিজের ব্যক্তিগত সফলতা ব্যতীত। আপনাদের মনে আছে? মনে আছে খুব ঘটা করে আশেপাশের ইউরোপিয়ান কান্ট্রির সমস্ত রাষ্ট্রীয় দূতদেরকে, সমস্ত অ্যাম্বাসাডার বা হাইকমিশনারদেরকে নিয়ে আসা হলো এখানে, এনে এসে বললেন যে ঢাকায় ভিসা সেন্টার করেন। একটা দেশও আমাদের এখানে ভিসা সেন্টার করেন নাই, বরং সৌদি আরবে, আরব আমিরাতে, কুয়েতে, ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে, এমনকি থাইল্যান্ডে আগের চেয়ে ভিসা পদ্ধতি অনেক কঠিন করা হয়েছে। যারা ভুক্তভোগী আছেন আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। কোথায়? কিন্তু ডক্টর ইউনূস সাহেবের 666 কোটি টাকার ট্যাক্স বাকির মামলা কিন্তু মীমাংসা হয়ে গেছে। 666 কোটি টাকার কর ফাঁকির মামলা গায়েব হয়ে গেছে। আরও একটি খারাপ কাজ তিনি করেছেন, গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার ছিল, সেই শেয়ারটাকে কমিয়ে গ্রামীণ ব্যাংকে ওনাদের নিজেদের শেয়ার বাড়িয়ে নিয়েছেন। জানেন আপনারা এটা? এই জিনিসগুলো কেন মিডিয়ায় আসে না আমাদের কাছে খুব অবাক লাগে। মুক্ত গণমাধ্যমের কথা আমরা বলি,
আপনারা কি জানেন ওনার প্রতিষ্ঠান নতুন করে রিক্রুটিং কি বলে ম্যান পাওয়ার রিক্রুটিং এর লাইসেন্স পেয়েছে, বায়রার সদস্য হয়েছে? আপনারা কি জানেন ওনার একটা ইউনিভার্সিটির একটা মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন উনি নিয়েছেন? জানেন? জানেন না।